الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة وصدق رسوله النبي الكريم. একটু মহব্বতের সাথে কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أما بعد ঐতিহ্যবাহী গাগটিয়া ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ৪২তম বার্ষিক ইসলামী জলসার চলন্ত অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামায়ে কেরাম এবং সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের আলিশান দরবারে কালিমাতু শুকর আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই মুবারক মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা যারাই অংশগ্রহণ করতে পেরেছি এতে আমরা খুশি না বেজার? আর একটু আওয়াজ দিয়ে এখন। আপনি আমার মতো অনেক মানুষ এখনো বিভিন্ন নিষিদ্ধ কাজে, নাফরমানিতে, গুনার কাজে লিপ্ত আছে না নাই? অনেক মানুষ আটে ঘাটে, বাজারে, বাসাবাড়িতে, টিভির পর্দার সামনে বিভিন্ন গুনার কাজে লিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে যাবতীয় গুনার কাছ থেকে মুক্ত করে এমন একটা পরিবেশে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, যেই মজলিসে বসার সাথে সাথে মহান আল্লাহ পিছনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। এই মজলিসের দাম কম না বেশি? এমন মজলিসে অংশগ্রহণ করাটা নিজের ইচ্ছার ভিতরে নয়। কোনো মানুষ ইচ্ছা করলেই যে বসতে পারবে তা হতে পারে না। একমাত্র ওই সমস্ত ব্যক্তিরাই বসতে পারে যাদেরকে মহান আল্লাহ পছন্দ করেন। আর আস্তে কইন সুবহানাল্লাহ। একমাত্র তারাই বসতে পারে যাদেরকে মহান আল্লাহ মায়া করেন, যাদেরকে মহান আল্লাহ পছন্দ করেন। তাহলে বোঝা যায় আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করছেন, ঠিক না বেটি? যেহেতু আমরা এখানে অংশগ্রহণ করেছি আল্লাহর দয়ায়, নিজের ইচ্ছায় নয়। আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ যাকে মায়া করেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে কোরআন হাদিসের মজলিসে, আলেম ওলামার মজলিসে বসার সুযোগ করে দেন। তাই নিজে অহংকারী আর বেটাগিরি না যে আমি ওয়াজও যাই, অমুক তো ওয়াজও যায় না, আমি নামাজ পড়ি, অমুকে নামাজ পড়ে না, আমি আল্লাহর রাস্তায় দান খয়রাত করি, অমুকে করে না। এই রকম অহংকারী আর বেটাগিরি না করে সাথে সাথে যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ অগ্রিম ঘোষণা দিছেন, হে বান্দাবান্দি, আমি আল্লাহ এই জাতীয় নিয়ামত তোমাদেরকে আরো বাড়াইয়া দিব। অর্থাৎ নিয়ামত যেই ধরনের হয়, শুকরিয়া আদায় করতে হয় সেই ধরনের। আল্লাহ পাক যদি আপনাকে সুস্থতার মতো নিয়ামত দেন, অসুস্থ হওয়ার আগের জীবনটা আল্লাহ পাকের গোলামের মধ্যে যদি কাটাইতে পারেন, তাহলে সুস্থতার মতো নিয়ামতের শুকর আদায় হবে। আল্লাহ পাক যদি আপনাকে ধন দৌলত বেশি দিয়া থাকেন, এটার শুকরিয়া আদায় হবে আল্লাহর রাস্তায় দান খয়রাতের মাধ্যমে। যেমন অনেক লোক সমাজে এমন আছে, টাকা পয়সার অভাব নাই, নামাজও অভাব নাই, নামাজ, তসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, যাবতীয় জিকির আজকার সব করে, কিন্তু জীবনে কোনোদিন মসজিদ মাদ্রাসায় এক টাকাও দিল না। এই লোকটা কি ধন দৌলতের মতো সম্পদের নিয়ামতের শুকর আদায় হবে? ধন দৌলত কে দিছেন? আরো জোরে কম, আল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা যদি জান্নাত পাইতে চাও, আমি আল্লাহকে জান দাও, আমি আল্লাহকে মাল দাও। শুধু জান দিলে হবে না, সাথে সাথে মালও দিতে আরো জোরে হবে।
যেমন উম্মতে মুহাম্মদের মধ্যে সকল নবীর উম্মতের মধ্যে সবচেয়ে আগে জান্নাতে প্রবেশ করবে উম্মতে মুহাম্মদী। উম্মতে মুহাম্মদের মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতে ঢুকবেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক উম্মতে মুহাম্মদের মধ্যে আগে কেন জান্নাতে ঢুকবেন? তার কারণ হলো আল্লাহ কোরআনের এক আয়াতে বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব তোমাদের জান এবং মাল যদি আমাকে দাও। আবু বকর সিদ্দিক উম্মতে মুহাম্মদের মধ্যে জান দেওয়ার বেলায় সবার আগে, যেমন মাল দেওয়ার বেলায় সবার আগে। এই জন্য উম্মতে মুহাম্মদের মধ্যে আবু বকর সিদ্দিক সবচেয়ে আগে জান্নাতে যাবে। তাহলে আমি যেই পয়েন্টটা বুঝাতে চাই, নিয়ামত যেই ধরনের হয় শুকরিয়া আদায় করতে হয় সেই ধরনের। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এই দিন মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। এমন মজলিসে বসলে সওয়াব হয় না গুনাহ হয়? যতক্ষণ পর্যন্ত বসা থাকবেন আপনার আমলনামায় নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। যেহেতু সওয়াব হয়, আর মুমিন বান্দাবান্দি যারা এরা সওয়াবের কাজ করলে এরা খুশি হয়, আল্লাহর গোলামি করতে পারলে খুশি হয়, নেক আমল করতে পারলে খুশি হয়। সাথে সাথে আল্লাহ পাকের শুকর যদি আদায় করে, আলহামদুলিল্লাহ ইখলাসের সাথে যদি একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আল্লাহ জানায় দিয়েছেন तमाम নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। কথায় কথা বলে নিয়ামতের শুকরিয়া আদায় করার পদ্ধতি হলো দুইটা। কয়টা? দুইটা। একটা হলো মৌখিক আর একটা হলো আমলি। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছিলেন, হে দাউদ, তোমাকে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি আমার নিয়ামতের পরিবর্তে শুকর আদায় করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমি আপনার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করব? আল্লাহ জানায়া দিয়েছেন দুই ভাবে করবা। কয়ভাবে? একটা হলো মৌখিক আর একটা হলো আমলি। হে দাউদ শোনো, আমি আল্লাহ তোমাকে যত নিয়ামত দিয়েছি সকল নিয়ামতের পরিবর্তে একবার যদি ইখলাসের সাথে আলহামদুলিল্লাহ উচ্চারণ করো, तमाम নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। দুই নম্বর পদ্ধতি হলো আমলি। আগে আপনাদের সামনে এই কথাটা বলেছিলাম, কোনো মানুষ যদি আম খায়, আম খাওয়ার পরে আল্লাহ পাকের শুকর আদায় করে, আম জাতীয় নিয়ামত আল্লাহ পাক তাকে আরো বাড়ায় দিবেন। কোনো মানুষ যদি কাঁঠাল খায়, কাঁঠাল খাওয়ার পরে যদি আল্লাহ পাকের শুকর আদায় করে, কাঁঠাল জাতীয় নিয়ামত আল্লাহ পাক তাকে আরো বাড়ায় দিবেন। কোনো মানুষ যদি নেক আমল করার পরে শুকরিয়া আদায় করতে পারে, আল্লাহ পাক আরো বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করবে। কথা পরিষ্কার হয়েছে? এই জন্যে আজকের এই মজলিসে বসলাম, সওয়াব হয় না গুনাহ হয়? যেহেতু আল্লাহ পাক আপনি আমাকে সওয়াবের কাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, তাই ইখলাসের সাথে জবান খুলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল মায়েদার 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিষয়টা আলোচনা করছেন, মানব জাতি দুনিয়াতে কিভাবে সফল হবে, আখিরাতে কিভাবে জান্নাত পাবে, দুনিয়ায় বেঈমান কাফেরের মোকাবেলায় কেমনে বিজয়ী হবে, কিভাবে চললে দুনিয়া আখিরাতে সফল হতে পারবে, এই বিষয়টাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে তুলে ধরছে। সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার ঈমানদার নারী পুরুষকে আহ্বান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালারা, হে দুনিয়ার ঈমানদাররা। 30 পারা কোরআন শরীফে মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পদ্ধতিতে আহ্বান করছেন। কয়টা পদ্ধতি? 3টা।
একটা হলো ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা। মানুষের ভিতরে ইমানদার যেমন আছে, বেঈমান কাফেরও আছে, একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, সারা 30 পারা কোরআন শরীফে মাত্র এক জায়গায়, হে দুনিয়ার কাফের সম্প্রদায়। আর যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আহ্বান করছেন, হে দুনিয়ার ঈমানওয়ালারা। এখানে উদ্দেশ্য একমাত্র তারাই, সাধারণভাবে মোটামুটিভাবে যাদের ভিতরে 6টা গুণ থাকবে তারাই উদ্দেশ্য। কয়টা গুণ? আল্লাহ যে ডাক দিলেন হে ঈমানওয়ালারা, তখন আমাকে আল্লাহ ডাক দিছেন কিনা, আমি ঈমানের ভিতরে আসি না নাই, আমি ঈমানদারের ভিতরে আসি না নাই, এই জিনিসটা জানা দরকার আছে না নাই? আরো জোরে। যেমন 30 পারা কোরআন শরীফে নবীজির অসংখ্য অগণিত হাদিসে ঈমানদার কারা, তাদের পরিচয় কি, বিক্ষিপ্তভাবে ছড়ায়া চিটায়া ঈমানদারের পরিচয় আলোচনা করা আছে। আপনি আমি সাধারণ মানুষ, কোরআন পড়তেও পারি না, নবীর হাদিসও জানি না, আমি বুঝবো কিভাবে আমি ঈমানদার কিনা? আমরা বোঝার দরকার আছে না নাই? মুহাক্কিক উলামায়ে কেরাম 6টা গুণের কথা আলোচনা করছেন। এই 6টা গুণ যার ভিতরে থাকবে, সে যদি কোনো কাফেরের ঘরে জন্ম নেয় তবুও সে মুমিন, আর কোনো মুমিনের ঘরে জন্ম নিয়ে যদি 6 গুণের কোনো এক গুণ মানে না তবুও সে কাফের হয়ে যায়। কয় গুণ? 6 গুণ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এক নম্বর হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহকে লা শরীক বিশ্বাস করা। আমরা এখানে যারা আছি, আমরা বিশ্বাস করি এই বিশ্ব ভূমণ্ডলের মালিক কয়জন? আরো জোরে কোন। এই বিশ্ব ভূমণ্ডলের মালিক একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে লা শরীক বিশ্বাস করি, এই কথার উপর আমরা বিশ্বাস স্থাপন করে আমরা ঈমানদার হয়েছি। 2 নম্বর হলো ওয়া মালাইকাতিহি, আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। ফেরেশতার সংখ্যা কত একমাত্র কে জানেন? আরো জোরে কোন। একটা মোটামুটি অনুমান, আমাদের খানায় কাবার সোজা উপরে সপ্ত আসমানে আরেকটা গড় আছে, যেই গড়ের নাম হলো বাইতুল মামুর। প্রতিদিন 70,000 ফেরেশতারা ওই বাইতুল মামুর তওয়াফ করেন। কিয়ামত পর্যন্ত প্রতিদিন 70,000 ফেরেশতারা তওয়াফ করবেন। যারা জীবনে একবার করছেন, কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ পাবে না। তাহলে ফেরেশতার সংখ্যা হিসাব আছে না। 1 নাম্বার হলো আল্লাহকে লা শরীক বিশ্বাস করা। 2 নাম্বার হলো সমস্ত ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করা। 3 নাম্বার হলো ওয়া রুসুলি ওয়া কুতুবিহি, আসমানি সকল কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা। 4 নাম্বার হলো ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা। 5 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করা। 6 নাম্বার হলো তাকদীরের ভালো হোক আর মন্দ হোক সবগুলো আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথার উপর বিশ্বাস স্থাপন করা। এই গেল কয়টা? আরো জোরে কোন। এখানে যদিও আরেকটা লাগানো আছে ওয়াল বাসি বাদাল মাউত, এটা কিন্তু আখিরাতের অন্তর্ভুক্ত, এটা কিন্তু আখিরাতের অন্তর্ভুক্ত। যদিও দেখা যায় বাহ্যিকভাবে 7টা, মূলত মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন এই 6 গুণে যারা গুণান্বিত তারাই হলো মুমিন, তারাই হলো। এই কথাটা আরেকটা ইঙ্গিত পাওয়া যায় নবীজির হাদিসে। হাদিসের জিব্রাইলের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে প্রশ্ন করেছিলেন, আখবিরনি আনিল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ ঈমান কাকে বলে আমাকে একটু বলুন।
আল্লাহ রসুল জবাব দিয়েছিলেন, আং তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহ রসুল এই 6টা গুণের কথাই বলছেন যে ঈমান হলো এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, আখিরাতের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করা, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই 6 গুণে কোনো একটা গুণ যদি কারোর মধ্যে ত্রুটি থাকে, যদিও সে মুসলমানের ঘরের জন্ম হয়, তবুও সে কাফের, তবুও সে কাফের। যখন ঠিক না বেঠিক। এখন আসুন, আমরা বিশ্বাস করি আল্লাহ কয়জন? একজন। আমরা বিশ্বাস করি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল এবং সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। ঠিক না বেটি? আমাদের নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আসবে না। আমাদের নবীর উপর বিশ্বাস স্থাপন করার অর্থ হলো নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানতে হবে এবং সর্বশেষ নবী মানতে হবে। এখন যদি কোনো মুসলমানে কয় না, আমাদের নবীর পরে নবী আছেন গোলাম আহমদ কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী মানে বর্তমান সমাজে মুসলিম নামদারি আহমদিয়া মুসলিম জামাত নামে পরিচিত, যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, খোদার কসম করে বলতে পারি এরা মুসলমান নয়, এরা মুসলমান নয়, কাফের। কাফের জোরে কোন ঠিক না বেঠে? এই আকীদায় বিশ্বাস স্থাপন করতে হবে আমাদের নবী হলেন সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। এই 6 গুণে যারা গুণান্বিত তাদেরকে বলা হয় মুমিন, তাদেরকেই বলা হয় ঈমানদার। এখন কোনো কাফেরের ঘরে জন্ম নেওয়া যদি কোনো মানুষ এই 6টা গুণে গুণান্বিত হয়ে যায়, তবুও সে মুমিন। আর কোনো মুসলমানের ঘরে জন্ম, আল্লাহর কোরআন মানে, কিন্তু কোরআনের এই বিধানটা মানি না, মানে না দূরের কথা, সন্দেহ পোষণ করে, মুসলমান থাকবে তো? আমি বাংলায়া বিশ্লেষণ করে বোঝানোর মতো সময় আমার হাতে নাই। যদি সন্দেহ পোষণ করে, কোরআনের একটা বিধানকে সন্দেহ পোষণ করে, তবু ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। এই 6 গুণে যারা গুণান্বিত, এই 6 গুণওয়ালা ঈমানদারদেরকে আল্লাহ আহ্বান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানওয়ালারা, হ্যাঁ দুনিয়ার 6 গুণের অধিকারী ঈমানওয়ালারা, দুনিয়াতে যদি সফলকামী হইতে চাও, আখিরাতে যদি সফলকামী হইতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে 3টা সবক দিলাম, 3টা নির্দেশ দিলাম। 1 নাম্বার হলো ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। দুনিয়ার জীবন তোমার সফল হয়ে যাবে, আখিরাতের জীবনে তুমি জান্নাত অর্জন করতে পারবে। এমন বেঈমান কাফেরের মোকাবেলায় আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। আল্লাহ আয়াতের শেষে বলেন, লাআল্লাকুম তুফলিহুন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তুফলিহুনের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন 3টা। কয়টা ব্যাখ্যা? আরো জোরে কোন কয়টা? একটা হচ্ছে দুনিয়ার জীবনে শান্তি, আর পরকালীন জীবনে জান্নাত, আর বেঈমান কাফেরের মোকাবেলায় বিজয়ী। তে আল্লাহ চান তোমরা দুনিয়ার জীবনে শান্তির জীবন গঠন করবে, আল্লাহ চান তোমরা মৃত্যুর হলে জান্নাতে যাবে, আল্লাহ চান তোমরা বেঈমান কাফেরের মোকাবেলায় বিজয়ী হবে। এখন আল্লাহর কথা আর বাস্তব একটু মিলান তো দেখি। সারা দুনিয়ায় মুসলমান মুমিন ইমানদাররা আজকে জয়ী না পরাজয়ী? জোরে কও, পরাজয়। আজকে জায়গায় জায়গায় বিশ্বের আনাচে কানাচে মুসলমান নির্যাতিত। তার কারণ কি? আল্লাহ তো চান না মুমিন নির্যাতিত হোক, আল্লাহ চান মুমিন বেঈমান কাফেরের মোকাবেলায় বিজয়ী হোক। কিন্তু নির্যাতিত কেন? তার জবাব 1450 বছর আগে নবী দিয়া গেছেন। قال النبي صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تدعى الآكلة إلى قصعتها। আল্লাহর রাসূল বলেন, আখিরি জামানায়
এমন একটা সময় আসবে আমার উম্মতকে ধ্বংস করার জন্যে বেঈমান কাফেররা একদল আরেক দলকে ডাকতে থাকবে, আসো দুনিয়ায় মুসলমান ডাকবো না, শেষ করে দিতাম। যেমন ভাবে আমরা দস্তরখানা বিছায়া খানা রেডি, একজন আরেকজনকে ডাকি আসো খায়া লই, খানা রেডি হয়ে গেছে। আমরা যেমন ভাবে ডাকাডাকি করি, আখিরি জামানায় মুসলমানকে ধ্বংস করার জন্যে বেঈমান কাফের একদল আরেক দলকে ডাকতে থাকবে, আসো দুনিয়ায় মুসলমান ডাকবো না, শেষ করে দিব। এক সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময় মুসলমানের সংখ্যা কম হবে নাকি? আল্লাহ রসুল বলেন, বাল আনতুম ইয়াউমা ইজিন কাসীর, বরং এই সময় মুসলমানের সংখ্যা আরো বেশি হবে। তাইলে মাইর খাইবে কেন? নবীজি বলেন, ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহনা, আখিরি জামানার মুসলমানের অন্তরে অহন ঢুকে যাবে, অহন। সাহাবী প্রশ্ন করছেন, ওয়ামাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি ওহন কাকে বলে? ওহন কোন জিনিসের নাম? আল্লাহ রসুল বলেন, দুইটা জিনিসের নাম। কয়টা জিনিস? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর নবী বলেন, একটা হলো দুনিয়ার লোভ, দুই নাম্বার হলো মরণের ভয়। এক নাম্বার হলো আখির জামানার মুমিন মুসলমানের অন্তরে দুনিয়ার লোভ চলে যাবে, দুই নাম্বার হলো মরণের ভয় ঢুকে যাবে। এই দুইটা কারণে আখিরি জামানায় মুসলমানের সংখ্যা বেশি থাকার পরেও বেঈমান কাফেরের হাতে নির্যাতিত হবে। ও দুনিয়ার ইমানদার মুসলমান, আজকে তাকায়া দেখেন মুসলমানের অন্তরে দুনিয়ার লোভ আছে না নাই? টাকার লোভ, পদের লোভ, গদির লোভ আছে না নাই? অনেক মানুষ এমন আছে, 10,000 টাকা যদি তার চোখের সামনে তুলে ধরা হয়, অনেকের জবান বন্ধ হয়ে যাবে, ঠিক না বেটি? এই সমাজে অনেক মুসলমান আসেনি, নির্বাচন আইলে 500 টাকা দিয়া ইমানদাররা কিনন যায়। কিন্তু নবীর সাহাবীদের অন্তরে দুনিয়ার কোনো লোভ ছিল না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটের হাতে ধরা পড়ছেন। রোম সম্রাট কয়, যদি মুহাম্মদের ধর্ম ছাড়তে পারো, আমার রাজত্বের অর্ধেকের মালিক তোমারে বানায় দিলাম। নাউজুবিল্লাহ না। আচ্ছা, এমন প্রস্তাব যদি আমরা দেওয়া হয় যে দিরাই শহর সেন মার্কেটের মতো মার্কেটটা তোমারে দিলাম, তুমি ইমান ছেড়ে দাও। অনেক মুসলমান আছে কব 100 বার সারমু, কারো কাছে কইও না, ঠিক না বেটি? কিন্তু নবীর সাহাবী কি জবাব দিছিলেন? মা মালিকাদ দুমি লাউ উতিয়ানি মা তামলিকু ওয়া মিম্মা ইয়ামলিকুল আরব ফামা রাজাতু আন দীনি মুহাম্মাদিন তারফাতা আইনি। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, হে রোমের বাদশা, শুনো, তুমি আমাকে তোমার রাজত্বের লোভ দেখাও। শুধু তোমার রাজত্ব কেন, সারা আরবের রাজত্বের মালিক যদি আমাকে বানায় দেওয়া হয়, এরপরেও আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা মুহূর্তের জন্য আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ধর্ম ছাড়তে পারি না। এই জন্য ভাইরা আমার, নবীর সাহাবীদের অন্তরে দুনিয়ার কোনো লোভ ছিল না। যেই লোকের অন্তরে দুনিয়ার কোনো লোভ নাই, যাদের অন্তরে দুনিয়ার কোনো লোভ নাই, এই জাতিকে দাবায় রাখার মতো শক্তি দুনিয়ার কারো নাই। জোরে কোন ঠিক না বেঠিক? দুই নাম্বার হলো মরণের ভয়। আল্লাহর নবী বলেন, দুই নাম্বার হলো আখিরি জামানার মুসলমানের অন্তরে মরণের ভয় ঢুকে যাবে, মরার ভয়। আজকে আমরা যদি জানি নবীকে কেউ গালি দিছে আর এই প্রতিবাদ মিছিল করতে যায়, আর যদি জানি এই মিছিলে পুলিশে গুলি করব, আমরার মতো মুসলমানদের তুকায় ভাবা যাইব? আর যদি জানি এই মিছিল করে সবাই রে ফাঁসির কাষ্টে ঝুলানি হইব, সব না, অনেক ইমানদার আছে যাইব, সবের কথা কই না। যদি জানি এই যুদ্ধে গেলে শাহাদত বরণ করতে হবে, তাহলে আমরা তার বাড়িতে পাওয়া যাইত না, ঠিক না বেটি? কিন্তু নবীর সাহাবীরা এরা এমন জানতেন এই যুদ্ধে গেলে শহীদ হবেন। গেছেননি? জুড়ে কম। কেমন মুহূর্তটা! আল্লাহু আকবার।
নবীর সাহাবীদের অন্তরে মরণের কোনো ভয় নাই। এলাই কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রকাশ্যভাবে যুদ্ধের ময়দানে গোলা কাটে শাহাদাত বরণ করে ইসলামকে পৃথিবীতে জিন্দা রাখছেন। যখন ঠিক না বেঠিক? একজন সাহাবী ঈমান ছাড়ে নাই। মুতার যুদ্ধের সময় আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এই যুদ্ধের 1 নম্বর সেনাপতি হবে যায়েদ ইবনে হারিসা। যায়েদ ইবনে হারিসা যদি শহীদ হয়, 2 নম্বর সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। জাফর ইবনে আবি তালিব যদি শহীদ হয়, 3 নম্বর সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, মুসলমান যোদ্ধারা যাকে ইচ্ছা পরামর্শ করে সেনাপতি বানায় দিবে। সাহাবায়ে কেরাম খুব ভালো করে জানতেন, নবীজি ধারাবাহিকভাবে যারা নাম উচ্চারণ করছেন, অমুক যদি শহীদ হয় অমুক সেনাপতি, অমুক শহীদ হলে অমুক সেনাপতি, খুব ভালো করে জানতেন এই যুদ্ধে অবশ্যই শাহাদাত বরণ করতে হবে। যে মুহূর্তটা কেমন, এমনি আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, ওরে যায়েদ ইবনে হারিসা, ওরে জাফর ইবনে আবি তালিব, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যাও তোমরা তোমাদের বাড়ি ঘরে যাও, বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসো। 1 নম্বর সেনাপতি যায়েদ ইবনে হারিসা, উনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কোথায় যাব, কার কাছে যাব? আমার তো কেউ নাই, আমার মা নাই, আমার আব্বা নাই, আমি না আপনার পালক পুত্র, আপনি অনুমতি দিয়েছেন, আর আম্মা জানা আয়েশা সিদ্দিকা আপনার কথাটা শুনতেছেন, আমার অনুমতি হয়ে গেছে, অনুমতি লাগবে না। 2 নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালিব বাড়িতে গেছে, ঘরে ঢুকেন নাই, ঘরের বাহির থেকে ওনার স্ত্রীকে ডাক দিয়া বলেন, ওগো স্ত্রী, আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে, আল্লাহর নবী আমাকে সেনাপতি বানায়া দিয়েছে, মনে হয় না এই যুদ্ধ থেকে আর বাড়িতে ফিরে আসবো, আমি চলে যাই, তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসছি, তুমি ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ যদি সহায় হয় কিয়ামতের কঠিন ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হবে। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনি মাত্র বিবাহ করেছিলেন, নতুন বিয়ে করছেন, এখনো ওনার স্ত্রীর সঙ্গে দেখা হয় নাই। ওই সাহাবী বাড়ির ঘরের সামনে গিয়ে ওনার স্ত্রীকে ডাক দিয়া বলেন, ওগো স্ত্রী, সবে মাত্র তোমার সঙ্গে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, কিন্তু এখনো ঘর সংসার হয় নাই, আল্লাহর নবী আমাকে যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছেন, মনে হয় না এই যুদ্ধ থেকে আর বাড়িতে ফিরে আসবো, আমার উপর তোমার অনেক হক ছিল, আদায় করতে পারি নাই, ওগো স্ত্রী, মাফ চাই, মাফ করে দিবা, আর ধৈর্য ধরো, আমি চলে যাচ্ছি, আল্লাহ যদি সহায় হয় কিয়ামতের কঠিন ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হবে। এমনি স্ত্রী ডাক দিয়া বলেন, ওগো প্রাণের স্বামী, আপনি একটু ঘরে আসেন, আপনি একটু ঘরে আসেন। এমনি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া বলেন, ওগো স্ত্রী, না, আমি এখন ঘরে ঢুকবো না, আমি যদি এখন ঘরে ঢুকি তোমার সঙ্গে আমার প্রেম ভালোবাসা মহব্বত সৃষ্টি হয়ে যাবে, আল্লাহর নবীর কথা মানতে দেরি হয়ে যাবে, না, আমি এখন ঘরে ঢুকবো না। এমনি স্ত্রী ডাক দিয়া বলেন, ওগো প্রাণের স্বামী, না, আপনার সঙ্গে আমি প্রেম ভালোবাসা সৃষ্টি করব না, মহব্বত সৃষ্টি করব না, আপনি একটু ঘরে আসেন, আমি আপনাকে একটা নজর একটু ভালো করে দেখব, বিবাহের দিন মাত্র একবার দেখেছিলাম, আমার চোখে টান নাই, আপনি একটু ঘরে আসেন, আমি আপনাকে ভালো করে দেখি, কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে দেখেই যেন আমি চিনে নিতে পারি। ভাইরা আমার, এই ছিল আল্লাহর নবীর সাহাবীদের অবস্থা।
যাদের অন্তরে মরণের কোনো ভয় নাই, দুনিয়ার কোনো লোভ নাই, যেই জাতির অন্তরে দুনিয়ার লোভ নাই, মরণের ভয় নাই, এই জাতিকে দাবায় রাখার মতো শক্তি দুনিয়ার কোনো শক্তি নাই। জোরা কোন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে উম্মতের দলেরা, আখিরি জামানার মুমিন মুসলমানের অন্তরে দুনিয়ার লোভ ঢুকে যাবে, মরণের ভয় ঢুকে যাবে। এই জন্য মুসলমানের সংখ্যা বেশি থাকার পরেও বেঈমান কাফেরের হাতে নির্যাতিত হবে। জোরে কোন ঠিক না বেঠিক? তাহলে আজকে আমরা সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, তার একমাত্র দোষ আমরা নিজেরই। ঠিক না বেঠিক? কারণ আল্লাহ অগ্রিম ঘোষণা দিয়েছেন, যদি পরিপূর্ণ মুমিন হতে পারো আমি আল্লাহ সব জায়গায় তোমাদেরকে বিজয় দান করব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারো আমি আল্লাহ সব জায়গায় তোমাদেরকে বিজয় দান করব। তাহলে আমরা মুমিন হওয়ার মাঝে দোষ আছে। ঠিক না বেটি? আমরার মধ্যে দোষ আছে। পরিপূর্ণ মুমিন হলো যার অন্তরে দুনিয়ার কোনো লোভ থাকবে না, মরণের কোনো ভয় থাকবে না, একমাত্র ভয় করবে কাকে? আরো জোরে কোন? আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে তিনটা সবক দিবেন। এক নম্বর সবক হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার 6 গুণের অধিকারী ঈমানওয়ালারা, এক নম্বর সবক হলো আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবা না, একমাত্র আমাকে ভয় করো। আল্লাহকে কেন ভয় করব? কিভাবে ভয় করব? ভয় করলে লাভ কি, না করলে ক্ষতি কি? এটা অনেক লম্বা আলোচনা, সংক্ষিপ্তভাবে বলি। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো, আমাকে ভয় করো। ভয় করার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আদেশ করেছেন তা মানা, যা কিছু নিষেধ করেছেন তা বর্জন করা। আল্লাহর কথা মানলে আল্লাহকে ভয় হয়। জোরে কোন ঠিক না বেঠিক? যেমন মনে করুন আমরা আল্লাহর গোলাম, আল্লাহ হলেন আমাদের মুনিব। জোরে কোন ঠিক কিনা? আমরা কার গোলাম? আরো জোরে, আরো জোরে। আমরা আল্লাহর গোলাম, আল্লাহ হলেন আমাদের মুনিব। গোলামের জন্য উচিত হলো মুনিবের কথা মানা, আর মুনিবের জন্য উচিত গোলামের যা লাগে তা দেওয়া। জোরে কোন ঠিক কিনা? যেমন লক্ষ্য করে দেখেন, আপনার যদি কোনো কর্মচারী থাকে, কর্মচারী আপনার কোনো গোলাম অথবা চাকর, যেখানে যে বাসা, আপনার যদি কোনো কর্মচারী থাকে, আপনি দুনিয়ার মুনিব, উনি আপনার কর্মচারী। এই কর্মচারীর জন্য উচিত হলো তার মালিকের কথা মানা। ঠিক না বেটি? মালিক যদি আদেশ দেয় একটা, কর্মচারী যদি করে আরেকটা, 1 দিন 2 দিন 3 দিন মাফ করে দিব, 4 নম্বর দিন তার চাকরি বাদ। ঠিক না বেটি? দুনিয়ার মুনিব 1 দিন 2 দিন 3 দিন তার কথা না মানলে তোমার চাকরি থাকবে না। কিন্তু আমরা এমন মুনিবের গোলাম, এমন মুনিবের গোলাম, দৈনিক শতবার তার কথা অমান্য করি, কিন্তু আল্লাহ পাক কোনোদিন আমাদের রিজিক বন্ধ করে নাই। যখন ঠিক না বেঠিক? কোনোদিন নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদের খানা বন্ধ করছেন? কিন্তু এমন মুনিবের গোলাম আমরা, আমাদের জন্য উচিত, আমাদের জন্য উচিত আল্লাহর কথা মানা। ঠিক গোলামের জন্য উচিত হলো কার কথা মানা? আরো জোরে, আল্লাহর কথা মানা। আল্লাহরে ভয় করার অর্থ হলো, আপনি যদি কোন আমি আমার মুনিবরে ভয় করি, আমি আমার মালিকরে ভয় করি। যেমন আপনার দুনিয়ার মালিক আপনাকে নির্দেশ দিয়েছেন, যাও বাজারে যাও, আমার বিয়ে হিসাব আসবেন, মেহমান আসবেন, বাজার থেকে নিয়ে গোশত নিয়াও। আপনি অর্ডার দিয়েছেন বাজারও গিয়া গোশত, কিন্তু হ্যাঁ দেখা যায় বাজারও না গিয়া সিলেট শহর শাহজালালের দরগাত ঘোরাঘুরি করে সময় কাটায়। আপনি অসন্তুষ্ট হয়ে আপনি নিজেই বাজার থেকে গোশত আনছেন। এইভাবে একদিন, আরেকদিন আপনি আদেশ দিচ্ছেন যে তুমি আজকে ক্ষেত খামারে যাইও, কৃষিতে যাইও। আপনার গোলাম, আপনার চাকর দেখা যায় ফ্যান সাপ ফিন্দে বাজারে ঘুরায় 2 দিন। 3 নম্বর দিন আপনি বলছেন একটা, ওই লোকটা যদি করে আরেকটা, তখন আপনি কি আপনার চাকরের উপর, কর্মচারীর উপর খুশি থাকবেন? আরে জোরে না।
এটা দুনিয়ার মালিক খুশি থাকতে পারে না, কিন্তু আল্লাহ এমন মুনিব, গোলাম এত ভুল করার পরে যদি দুইটা হাত উঠায় দেয়, আল্লাহ ভুল করে নিছি মাফ করে দাও, আল্লাহ বলেন হে বান্দা বান্দি, চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জিন্দেগীর অপরাধ মাফ করে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো। ভয় করার অর্থ কি? কিভাবে ভয় করব? আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর, একদিন উনার সংসদ ভবনে, উমরের সংসদ ভবন হলো মসজিদে নববীর মিম্বর, জোরে কোন আল্লাহু আকবার। হযরত উমর একদিন উনার সংসদ ভবনে সাহাবীদেরকে নিয়ে বসা, এমপি মন্ত্রী সাহেবদেরকে নিয়ে বসা। হযরত উমর ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীরা, আল্লাহ যে বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এই কথাটার তাৎপর্য কি হবে? একটু দাঁড়াও তো দেখি। কোন সাহাবীর সাহস নাই উমরের সামনে দাঁড়ায় কথা বলা। যেমন দেখছেন না, আমরা শুরু সময় স্কুল মাদ্রাসা যখন পড়তাম, হুজুর একটা কবিতা দিতেন, সরাটা শিখিয়াও, খুব ভালো করে শিখছেন। ক্লাসে যখন গেছেন পরের দিন, স্যার জিজ্ঞাসা করতেছেন কি কবিতা শিখছ? যে হুজুর শিখছি। কোসেন দেখি, তখন কেউই দাঁড়ায় না। যখন একজনের নাম ধরে ডাকছেন যে তুমি দাঁড়াও, তখন দেখা যায় পারে। তো উনি আগে দাঁড়াইলো না কেন? যে শিক্ষকের সামনে কথা কইতে একটু ভয় লাগে, যেরকম ঠিক না বেঠি। তো হযরত উমর যখন ডাক দিছেন, আচ্ছা কৌতো দেখি, কেউ দাঁড়ায় না। এক সাহাবীর নাম ধরে ডাক দিছেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ উবাই, তুমি দাঁড়াও, আল্লাহ যে বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এই কথাটার তাৎপর্য কি হবে? এমনি উবাই ইবনে কাব বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি কিভাবে বলবো, আমি কেমনে বলবো? হযরত উমর বলেন, তুমি পারবে, তোমার সাহস বেশি, কারণ তুমি ওই বিশ্ব নবীর জীবদ্দশায় আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাইয়াছো, তুমি পারবে, তোমার সাহস বেশি। হযরত উবাই ইবনে কাব বলেন, ইয়া আমিরাল মুমিনিন, বেয়াদবি মাফ করবেন, আগে জানতে চাই আপনি কি কোনোদিন এমন কাটাওয়ালা জঙ্গল দিয়া গেছেন, যেই জঙ্গলের মাঝখান দিয়ে চিকন একটা রাস্তা, এই রাস্তা দিয়া কোনোদিন সফর করছেন কি? কথা বুঝছেন? হযরত উবাই ইবনে কাব উমরকে প্রশ্ন করছেন, এমন কোন জঙ্গল দিয়া গেছেন কি, যেই জঙ্গলের মাঝখান দিয়ে চিকন রাস্তা, আর কাটাদার জঙ্গল যার মাঝখান দিয়ে চিকন রাস্তা, এমন রাস্তা দিয়া কোনোদিন সফর করছেন কি? হযরত উমর বলেন, হ্যাঁ গেছি তো। কিভাবে গেছেন? হযরত উমর বলেন, এই রাস্তা দিয়ে যখন আমি ঢুকবো, তখন প্রথমে আমার কাপড় চোপড়টারে খুব শক্ত করে একটু গুটাই। আমরাও তো এইভাবে করি না? কাপড় চোপড়টারে একটু গুটাই, টাইট করে বান্ধি। এরপরে একটা কদম সামনের দিকে দেই, আর পিছনের দিকে তাকায়া দেখি কোনো কাটানি আমার গায়ে লাগছে, ঠিক না বেঠি? এইভাবে এক কদম সামনের দিকে ফেলি আর পিছনের দিকে তাকাই, কোনো কাটানি আমার গায়ে লেগেছে। এইভাবে করতে করতে আমি কাটাওয়ালা জঙ্গল অতিক্রম করি। এমনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ইয়া আমিরাল মুমিনিন, ঠিক তেমনি ভাবে এই বিশ্ব ভূমণ্ডলটা হলো একটা গুনার কাটায় ভরা একটা জঙ্গল। এই জঙ্গলের মাঝখান দিয়া হলো সিরাতে মুস্তাকিম, জান্নাতে যাওয়ার চিকন রাস্তা। এই দুনিয়ার জমিনে তুমি এমন ভাবে তোমার কদমটা ফালাও, এমন ভাবে দুনিয়ার জীবন পরিচালনা করো, সুদের গুনার কাটা যেন তোমার গায়ে না লাগে, এমন ভাবে দুনিয়ার জীবন চালাও। বেনামাজির গুনার কাটা যেন তোমার গায়ে না লাগে, এমন ভাবে দুনিয়ার জীবন চালাও। মিথ্যা কথা বলার গুনার কাটা যেন তোমার গায়ে না লাগে, এমন ভাবে যদি দুনিয়ার জীবন চালাইতে পারো, মরণের সময় যদি কোনো গুনাহ তোমার কবরের সাথে না হয়, তবে বোঝা যাবে তুমি মুত্তাকি, তুমি তাকওয়াওয়ালা। হযরত উবাই ইবনে কাব বলতেছেন, গুরাইয়া জবাবটা দিছেন যে আল্লাহকে ভয় করার অর্থ হলো
কোনো গুনার কাঁটা যেন তোমার গায়ে না লাগে, কোনো গুনার কাঁটা যেন তোমার গায়ে না লাগে। অর্থাৎ আল্লাহর ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে নেক আমল করবা, গুনার কাজ করবা না। কোনো গুনাহ যদি তোমার কবরের সাথে না হয়, তবেই বোঝা যাবে তুমি মুত্তাকি, তুমি তাকওয়াওয়ালা। কথা পরিষ্কার হইছে? আল্লাহরে ভয় করার অর্থ হলো কোনো গুনাহ যেন তোমার কবরে না যায়, কোনো গুনাহ যেন তোমার কবরে না যায়। তাহলে মুত্তাকি আবার তিন প্রকার। মুত্তাকি কয় প্রকার? তিন প্রকারের মুত্তাকি। একদল মুত্তাকি হইছে ওলি মুসলমান, এরা ওলি, এরা এমন মুত্তাকি, এমন তাকওয়াওয়ালা যে ঈমান আনার পরে, কথাটা মনোযোগ দিয়ে শুনেন, ঈমান আনার পরে আল্লাহর যাবতীয় হুকুম আহকাম মানে, হালালকে হালাল, হারামকে হারাম। আল্লাহর যাবতীয় হুকুম আহকাম মানার পরে এক্সট্রা নফল ইবাদত করে, এমনকি মাকরু থেকে বেঁচে থাকে। ঈমানও আছে, আল্লাহর হুকুম আহকামও মানে, এক্সট্রা বোনাস আমল নফল ইবাদত করে, মাকরু থেকে বেঁচে থাকে। তাদেরকে বলা হয় ওলি মুসলমান। ওলি মুসলমান বিনা হিসাব আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। এরা মুত্তাকিদের এক নম্বর শ্রেণীর মুত্তাকি, এক নম্বর প্রকারের মুত্তাকি। দুই নম্বর প্রকারের মুত্তাকি হলো এরা ঈমান আনছে, ঈমানদার, আল্লাহর হুকুম আহকাম মানে, হালালকে হালাল, হারামকে হারাম, কিন্তু নফল ইবাদত নাই, নামাজ নাই, জিকির আজকার নাই, অর্থাৎ নফল কোনো আমল নাই, শুধু আল্লাহর যাবতীয় হুকুম আহকাম মানে আর ঈমানটা আছে। আল্লাহ পাক এদেরকে বলা হয় পরহেজগার মুসলমান। সহজ হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। তিন নম্বর প্রকারের মুত্তাকি বলা হয় শুধু ঈমানই আছে, আর মাঝে মাঝে মন চাইলে ওয়াজ মাহফিলও যায়, আর মাঝে মাঝে যদি মনে টান মারাতে হিদিকেও জায়গা, বুঝছেন না? মাঝে মাঝে যদি মনে চায় ওয়াজও যায়, মাঝে মাঝে চাইলে হে গানও জায়গা, উরুসও জায়গা, মাঝে মাঝে চাইলে শুক্রবারের নামাজটাই করে। এদেরকে বলা হয় গুনাহগার মুসলমান, এদেরকে বলা হয় গুনাহগার মুসলমান। এরাও মুত্তাকিদের তিন নম্বর প্রকারের। যদি কবিরা গুনাহ নিয়ে কবরে যায়, যদি গুনাহ নিয়ে কবরে যায়, বিনা তওবায় যদি ইন্তেকাল করে, জাহান্নামের আগুনে জ্বলিয়া শাস্তি হইয়া আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। এই হলো মুত্তাকি কয় প্রকার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার 6 গুণের অধিকারী ঈমানওয়ালারা, তোমাদেরকে সবক দিলাম তিনটা। এক নম্বর হলো আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার ঈমানওয়ালারা, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো, ভয় করার মতো ভয় কাকে বলে? পরিপূর্ণ ভয় কাকে বলে? পরিপূর্ণ ভয় বলা হয় তোমার মুখ এবং কাজ, তোমার কথা এবং কাজ দুটোটাই যদি এক হয়, তবে বোঝা যাবে তোমার অন্তরে আল্লাহর ভয় পরিপূর্ণভাবে আছে। মুখে বলো তুমি আল্লাহকে ভয় করো, কিন্তু মানুষের সামনে কোনো গুনাহ করো না। মানুষ না থাকলে ওই হাওরে যদি যাও, আরেক বেটার জমি কেটে তোমার জমি বাড়াইলাও, এমন আছে না? নাই, জমিতে কেউ নাই। এক লোক 1 বছর আগে জমি কিনছে, 1 কেয়ার জমি, কিন্তু 1 বছর পরে দেখা যায় এখানে 1 কেয়ার থেকে আরো 1 নল বেশি, 100 কেয়ার হয়ে গেছে। এই জমিন কি ওনার বাপের জমিন? কি কর, এই জমিন আইলো কই থেকে? এমন মুসলমান আছে মানুষের সামনে গুনাহ করে না, কিন্তু সুযোগ পাইলেই গুনার কাজে লিপ্ত হয়। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো প্রকাশ্য যেমন গুনাহ করবে না, লুকায়ও মানুষের অগোচরেও গুনাহ করবে না। যেই লোকের অন্তরে আল্লাহর ভয় পরিপূর্ণভাবে থাকবে, এই লোক যেমন মানুষের সামনে গুনাহ করে না, গোপনেও গুনার কাজে লিপ্ত হয় না। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহরে ভয় করার মতো ভয় করো অর্থ হলো জবান, কথা এবং কাজ যেন এক হয়। কথা কইলাম একটার, কাজ দেখা যায় উল্টা, এমন আছে না? নাই? তাহলে আল্লাহ বলেন 1 নম্বর সবক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
ও দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। আর আল্লাহর ভয় এমন একটা জিনিস মানুষকে সর্বপ্রকার গুনাহ থেকে বাঁচায় রাখতে পারে। ঠিক না বেটি? আপনি যত বড় অপরাধী হন না কেন, যত বড় গুনাহগারী হন না কেন, আল্লাহর ভয় যখন আপনার অন্তরে ঢুকে যাবে, আল্লাহর ভয় ঢুকার কারণে সারা জীবনের অপরাধ নিয়ে যদি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর ভয়ে আল্লাহ পাক তামাম জিন্দেগির গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ বলেন দুনিয়ার জীবন শান্তির হবে, পরকালীন জীবনে জান্নাত পাবে। বেঈমান কাফেরের মোকাবেলায় তোমরাই বিজি হবে। সবক হলো তিনটা। এক নম্বর হলো আমি আল্লাহকে ভয় করো। কথা পরিষ্কার হইছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ঈমানওয়ালারা, তিনটা সবক তোমাদেরকে দিলাম, তিনটা শর্ত তোমাদেরকে দিলাম। এই তিনটা শর্ত যদি মানতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলকামী হবা। সফলকামী হওয়ার ব্যাখ্যা হলো তিনটা। একটা হলো দুনিয়ার জীবন তোমাদের শান্তির জীবন হবে। দুই নাম্বার হলো এই পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে, মরতে দেরি হবে, আমি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে দেরি হবে না। দুই নাম্বার। তিন নাম্বার হলো এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে সব জায়গায় বেঈমান কাফেরের মোকাবেলায় বিজয় দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও দুনিয়ার ঈমানওয়ালারা, সত্যিকারের মুমিন যদি হতে পারো, সত্যিকারের ঈমানদার যদি হতে পারো, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। আমি আল্লাহ দুনিয়ার জীবনে সব জায়গায় তোমাদেরকে বেঈমান কাফেরের মোকাবেলায় বিজয় দান করব। তাহলে আমরার ভিতরে সত্যিকারের ঈমানের অভাব আছে না নাই? আছে। এই জন্য ভাইরা আমার, এই তিনটা শর্ত মানতে রাজি আছেন? এক নম্বর হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানুষকে একমাত্র গুনার কাছ থেকে ফিরায় রাখে। এখন আমরা মুসলমান আজকে সওয়াবের দিকে নাই, মানুষ আজকে গুনার দিকে ধাবিত হয়। ঠিক না বেটি? আজকে এই গানও যদি ওয়াজ মাহফিল না হইয়া গান হইতো, আমার মনে হয় না জাগা দেওয়া সম্ভব হইতো। ঠিক না বেটি? কিন্তু ওয়াজ মাহফিলও মানুষ নাই কেন, গুনার কাজে বেশি কেন? তারও একটা কারণ আছে। মানুষ কেন গুনাহ করে, কেন গুনার কাজের দিকে ধাবিত হয়, তার একটা কারণ আছে। দেখবেন আপনি যখন গুনার কাজের দিকে যাবেন, চুরি ডাকাতি ছিনতাই বদমাইশি যে কোনো কাজের দিকে যাবেন, একবার ওইলেও দেখবেন আপনার অন্তর গড়ির কাটার মতো বাড়ি দেয়, এমন কাজ করিস না, আল্লাহ দেখতেছেন। ঠিক না বেঠি? একবার হইলেও গড়ির কাটার মতো বাড়ি দেয়। এরপরেও আপনি আমি গুনার কাজের দিকে যাই। কেন যাই? তার একটা কারণ। কারণটা হলো, একটা মানুষ গঠিত হয় দুইটা জিনিসের সমন্বয়ে। জিনিসের সমন্বয়ে একটা জিন্দা মানুষ গঠিত। একটা হলো দেহ আর একটা হলো আত্মা। একটা হলো দেহ আর একটা হলো আত্মা। তাহলে একজন মানুষের বডিতে দুইটা জিনিসে কাজ করে। একটা হলো দেহের শক্তি আর একটা হলো আত্মার শক্তি। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মানুষের মধ্যে দুইটা জিনিসের কাজ করে, একটা হলো দেহের শক্তি আর একটা হলো আত্মার শক্তি। আমার দেহ কিভাবে শক্তিশালী হবে, কিভাবে দেহটা ঠিক থাকবে, কিভাবে দেহটা তরতাজা থাকবে, যে আল্লাহ বানাইছেন সেই আল্লাহই ব্যবস্থা করছেন। কিভাবে দেহ বানাইছেন আল্লাহ পাক? মাটি দিয়া। কি দিয়া? আরো জোরে। মাটির তৈরি দেহটা যেন শক্তিশালী হয়, হৃষ্টপুষ্ট হয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের যত খাবার আছে সমস্ত খাবার মাটি থেকে উৎপন্ন করেন। জোরে কোন না সুবহানাল্লাহ। মাটির তৈরি খাদ্য মানুষ খায়, যার কারণে আমাদের শরীর হয় শক্তিশালী, সতেজ। এক অক্ত, দুই অক্ত, তিন অক্ত যদি না খায়, তাহলে মন মিজাজ কি জাগাত থাকে? কি কন? মার তো বউরে না গিয়ে গরুরে মার ফেলাইব।
ঠিক না বেটি? কারণ মাথা ধরে নিছে, খালি নাই, দুর্বল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেহ বানাইছেন মাটি দিয়া, এই দেহ যেন হৃষ্টপুষ্ট হয়, এই জন্য আমরা দেহের খাবার গ্রহণ করি দৈনিক 3 বার, কেউ 4 বার, কেউ রাত্রে ওই 3 বার খায় 3 জায়গায়। ঠিক না বেটি? শরীরটা শক্তিশালী হয়, দিন দিন শক্তিশালী হয়। কিন্তু আত্মার আরেকটা শক্তি আছে না নাই? আত্মা বানাইছেন কি দিয়া? আত্মা ফাটাইছেন আল্লাহ লৌহে মাহফুজ থেকে। আত্মা ফাটাইছেন কে? আরো জোরে কোন, আরো জোরে। হ্যাঁ দুনিয়ার মানুষের আত্মা আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে পাঠিয়েছেন। সেই আত্মার খাবারও ফাটাইছেন আল্লাহ লৌহে মাহফুজ থেকে। আত্মা পাঠিয়েছেন আল্লাহ, সেই আত্মার খাবার পাঠিয়েছেন আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে। আত্মার খাবার হলো জিকরুল্লাহ, আত্মার খাবার হলো মহাগ্রন্থ আল কোরআন। ও দুনিয়ার মানুষের আত্মার খাবার হলো আল্লাহ সকল হুকুম আহকাম। এই আত্মার খাবার যদি তোমরা গ্রহণ করতে পারো, তোমার আত্মা সবল হবে, হৃষ্টপুষ্ট হবে, তোমার আত্মারা শক্তিশালী হবে। আজকে তাকায়া দেখেন সারা দুনিয়ার অনেক অধিকাংশ ইমানদার মুসলমান দেহের খাদ্য দেয় কথা ঠিক, কিন্তু আত্মার খাদ্য ঠিক মতে দেয় না। যেরকম ঠিক না বেঠিক? ও দুনিয়ার ইমানদার মুসলমান, এই জন্য প্রত্যেকটা মানুষের দেহটা হয় শক্তিশালী, আর আত্মার খাবার না দেওয়ার কারণে আত্মা দিন দিন দুর্বল হয়ে যায়। আমার আত্মা দুর্বল আর দেহটা শক্তিশালী। মানুষ যখন গুনার কাজের দিকে ধাবিত হয়, আমার আত্মা একবার বাধা দেয়, ওরে মানুষ যাইস না। দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহ দেখতেছেন, কিয়ামতের কঠিন ময়দানে তোকে জবাব দিতে হবে। আপনি আমার আত্মা একবার হলেও বাধা দেখ, কিন্তু বাধা দিয়া পারে না। তার কারণ হলো আমার দেহটা শক্তিশালী, আমার আত্মারা হলো দুর্বল। দুর্বল আত্মা শক্তিশালী দেহের সঙ্গে পারে না। এই জন্য দেহ শক্তিশালী হওয়ার কারণে আপনি আমি প্রত্যেকেই গুনার কাজের দিকে ধাবিত হয়ে যাও। মানুষ কেন গুনার কাজের দিকে ধাবিত হয়? মানুষের দেহটা শক্তিশালী আর আত্মা দুর্বল। ও মানুষ, তোমার আত্মাকে সবল বানাও, ওই আত্মাই তোমাকে গুনার কাছ থেকে ফিরায় রাখবে। ঠিক না বেঠিক? তাহলে আজকে আত্মার খাদ্যের অভাব আছে না নাই? তাহলে ওয়াজ শুনলেই না, আমলও করতে হইব। আমল করতে হবে। তুমি আত্মার খাদ্য যোগাও। এই আত্মার যখন খাদ্য যোগাইবা, আত্মা শক্তিশালী হবে। এই আত্মাটাকে বলা হয় নফসে মুতমাইন্না, পবিত্র আত্মা। পবিত্র আত্মা, পবিত্র আত্মা যদি বানাইতে পারো, যেই দিন 2টা চক্ষু বন্ধ হয়ে যাবে, সাকরাত যখন আরম্ভ হবে, আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম তোমার পবিত্র আত্মাকে ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম তোমার কানে কানে পবিত্র আত্মাওয়ালাকে সালাম দিবেন। আরো আস্তে করেন সুবহানাল্লাহ। যেই লোকের আত্মা পবিত্র, আত্মা শক্তিশালী, এই লোকের কানের কাছে আয়া ফেরেশতা সালাম দিবেন, হে আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে সালামটা গ্রহণ করো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই ফেরেশতারা জান্নাতের ছবি দেখায় দেখায় তার চোখের সামনে তুলে ধরবে আর ডাক দিয়া বলবে, হে পবিত্র আত্মা, আয় এইদিকে আয়, আল্লাহ তোর প্রতি সন্তুষ্ট আর তুই আল্লাহর প্রতি সন্তুষ্ট। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আয় ফিরে আয়। ওই যে জান্নাত দেখা যায়, ওই জান্নাত হলো তোর ঠিকানা। ওই পবিত্র আত্মা ব্যক্তি জান্নাতের ছবি দেখে দেখে হাসতে হাসতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আত্মা পবিত্র বানানো দরকার আছে না নাই? আর জোরে কর। আত্মা পবিত্র হয় কিভাবে? নেক আমলের মাধ্যমে। আত্মা পবিত্র হয় কিভাবে? আরো জোরে কর। নেক আমলের মাধ্যমে। তা আল্লাহ সবক দিয়েছেন কয়টা? কথা বলেন কয়টা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ও দুনিয়ার ঈমানওয়ালারা, দুনিয়ার জীবন তোমাদের সফল হবে, পরকালীন জীবনে তোমরা জান্নাত পাবে। আর দুনিয়ায় বেঈমান কাফেরের মোকাবেলায় তোমরা বিজয়ী হবে। তিনটা শর্ত যদি মানতে পারো, এক নাম্বার হলো আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করার অর্থ হলো আমি আল্লাহর যাবতীয় হুকুম মানবে। আমি আল্লাহ তোমাদেরকে যা আদেশ করলাম তা পালন করবে, যা নিষেধ করলাম তা বর্জন করবে, তবেই আল্লাহকে ভয় হয়। জোরে কোন ঠিক কিনা? দুই নাম্বার হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে বন্ধু বানাও। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, উসিলা তালাশ করো। এর একটা ব্যাখ্যা হইছে আল্লাহকে বন্ধু বানাও, অর্থাৎ এমন কাজ করো যেই কাজ করলে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া যায়। তো আল্লাহ খুশি হন কোন কাজ করলে? গুনাহ করলে না সব করলে? গুনার কাজ যদি করো আল্লাহকে পাবা না। নেক আমলের মাধ্যমে বন্ধুত্ব সৃষ্টি হয়, ঠিক না বেঠিক? যেমন দেখবেন তিনজন মুসল্লি যদি এক মসজিদের 5 ওয়াক্ত দাইমান মুসল্লি হয়, এই তিনজন কালেকশন হইব নাকি? তা হুজুর করুন কালেকশন হইব। আচ্ছা, নেক আমলের মাধ্যমে তিনজন মুসল্লি যদি এক মসজিদে যায়, এই তিনজনের মধ্যে দেখবেন এমন একটা বন্ধুত্ব সৃষ্টি হয়। একজন যদি মসজিদে না আয়, তো দুইজনের জিগায় অমুকের কি হইল, অমুক দিয়ে আইল না আজকে, উনি অসুস্থ। এই দুইজন দেখবেন বুড়া মানুষ লাঠি বর্দিয়া তার বাড়ির যায় দেখার জন্যে। এর মধ্যে একটা বন্ধুত্ব সৃষ্টি হয়েছে। তাহলে নেক আমলের মাধ্যমে বন্ধুত্ব সৃষ্টি হয়, আর গুনার কাজে শত্রুতা সৃষ্টি হয়। খেলাধুলায় শত্রুতা হয় কিনা? আরো জোরে কোন? নেক আমলের মাধ্যমে বন্ধুত্ব সৃষ্টি হয়, গুনার কাজে শত্রুতা সৃষ্টি হয়। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহকে বন্ধু বানাও, অর্থাৎ আল্লাহর ইবাদত যদি করতে পারো, আল্লাহর গোলামি যদি করতে পারো, আল্লাহর কথা অনুযায়ী যদি জীবন যাপন করতে পারো, তবেই আল্লাহকে বন্ধু বানাইতে পারবা। আর আল্লাহকে যারা বন্ধু বানাইতে পারবে তারা ঠিকানা জান্নাত হয়ে যাবে। তা আল্লাহ বন্ধু হবেন, আল্লাহকে বন্ধু হিসাবে ভাইবা, আল্লাহ খুশি হবেন তোমাদের উপর নেক আমল করলে। কোন আমল? নেক আমল আবার দুই প্রকার। নেক আমল কয় প্রকার? কয় প্রকার? আরো জোরে। আল্লাহর সমস্ত ইবাদত প্রথমত দুই প্রকার। এক প্রকার ইবাদতের নাম হলো ইবাদতে বদনী, আর আরেক প্রকারের ইবাদত হলো ইবাদতে মালি। শুধু ইবাদতে বদনী করলা আর ইবাদতে মালি করলা না। ইবাদতে বদনী বলা হয় ওই সমস্ত ইবাদত, ওই সমস্ত দাসত্ব, ওই সমস্ত গোলামি, যেই সমস্ত গোলামি করতে গেলে বডির প্রয়োজন হয় তাকে ইবাদতে বদনী বলা হয়। আর ইবাদতে মালি হলো ওই সমস্ত গোলামি, ওই সমস্ত দাসত্ব, ওই সমস্ত বন্দিগি, যেই সমস্ত বন্দিগি করতে গেলে মালের প্রয়োজন হয়। তাহলে ইসলাম শুধু ইবাদতে বদনীর উপর না ইবাদতে মালির উপরও? জান্নাত যদি পাইতে চাও শুধু দৈহিক ইবাদত করলে হবে না, আর্থিক ইবাদতেরও প্রয়োজন, ঠিক না বেঠি? তাই আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় আমি তোমাদেরকে জান্নাত দিব যদি তোমরা আমাকে তোমাদের দুইটা জিনিস দিতে পারো। একটা হলো ও মুমিন, তোমরা তোমাদের জান আমি আল্লাহকে দিবা, এক নাম্বার। দুই নাম্বার হলো তোমরা তোমাদের মাল আমি আল্লাহকে দিবা, তবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। একটা অর্থ। আর একটা অর্থ হলো আমি আল্লাহ তোমাদের জান এবং মাল খরিদ করব আমার তৈরি জান্নাতের বিনিময়ে। জান্নাতে যাইতে চাই কিনা আমরা? এমন কোন মানুষ আছে, মুমিন আছে যে জান্নাতে যাইতে চায় না? শুধু মুমিন না, যারা বেঈমান কাফের তারাও জান্নাতে চাইতে চায়। হিন্দুরাও চায় যে আমি যেন স্বর্গে যাই, ঠিক না বেঠি? আল্লাহ বলেন জান্নাতে যাইতে পারবা, জান এবং মাল আমারে দাও। 3 নম্বর প্রকারের আরেকটা ইবাদত আছে জান এবং মাল উভয়টার সমন্বয়ে, যেটার নাম হজ। হজ করতে গেলে জানেরও প্রয়োজন, মালেরও প্রয়োজন। আমি যে পয়েন্টটা বোঝাতে চাই, জান এবং মাল আল্লাহরে দেওয়ার অর্থ কি? জান এবং মাল আল্লাহকে দেওয়ার অর্থ কি? জান কার দেওয়া?
আরো জোরে কোন কার দেওয়া? মাল কার দেওয়া? আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল। আল্লাহকে দেওয়ার অর্থ কি? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবে লেখেন, জান এবং মাল আল্লাহকে দেওয়ার অর্থ হলো জানের মাধ্যমে যত ইবাদত হতে পারে, মাল আল্লাহকে দেওয়ার অর্থ হলো মালের মাধ্যমে যত ইবাদত হতে পারে, সমস্ত ইবাদত যদি কেউ করতে পারে মহান আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আজকে আমরা জানের ইবাদত অনেকে করি, মালের ইবাদত সকলে করি না। ও মানুষ, তুমি তাকায়া দেখো, তুমি যেই মালের মালিক, এই মালের প্রকৃত মালিক তুমি না, মালের প্রকৃত মালিক আল্লাহ। জোরে কোন ঠিক না বেটি? আজকে তুমি তাকায়া দেখো তো, তুমি তাকায়া দেখো, তোমার আগে তুমি যেই ঘরের মালিক, এই ঘরের মালিক তোমার বাবা ছিলেন, আরেকটু আগে তোমার দাদা ছিলেন, আরেকটু আগে তোমার বড় বাবা ছিলেন। তোমার ঘরটা তোমার বড় বাবার হাতের বানানো, তুমি আজকে বসবাস করো। যদি জিজ্ঞাসা করা হয়, ও যুবক, আচ্ছা কৌতো দেখি তোমার বড় বাবার নামটা কি ছিল, কইতাম পারতাম না। ঠিক না বেটি? দুনিয়ার মানুষের যেই বড় বাবার ঘর দিয়া তুমি ঘরওয়ালা হয়েছো, যেই বড় বাবার জায়গা দিয়া তুমি জায়গাওয়ালা হয়েছো, অথচ ওনার নামটাও জানো না। ও পৃথিবীর ইমানদার মুসলমান, আজকে তুমি মাথার গাম পায়ে ফেলাইয়া কামাই রুজি রোজগার করে জাগার মালিক, বাসার মালিক, ব্যবসার মালিক, এমন একদিন আসবে তুমি অন্ধকার কবরে ঘুমায় থাকবে। এই জাগা জমির মালিক এমন একজন ব্যক্তি হবে, এমন একজন ব্যক্তি তোমার ঘরে বসবাস করবে, যেই লোকটা তোমার নামটাও জানবে না তুমি কে ছিলে। এমন দিন আইবনি? আজকে তুমি মাথার গাম পায়ে হলাইয়া দিনে রাত্রে মেহনত কইরা সম্পদ উপার্জন করলা, এমন একদিন আইব তুমি কবরে যাইবা, সম্পদ দুনিয়ায় থাকবে, এমন একজন ব্যক্তি বুক করবে যে তোমারে চিনবেই না তুমি কে ছিলে। এইভাবে যাইতে যাইতে কিয়ামত পর্যন্ত যেদিন সিংহায় হুদ হয়ে যাব, তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাব, সম্পদ কি কেউ কবরে লয়ে যাব? আর জোরে কোন, এই জায়গা জমির আসল মালিক কে? আল্লাহ। আল্লাহ রয়ে থাকবেন। ও দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহর দেওয়া সম্পদ আজকে তুমি দেখতে পারো তোমার বাহু বলে, তোমার শক্তি বলে তুমি উপার্জন করতেছো, এই শক্তি কে দিছেন? তোমার মতো অনেক মানুষ হসপিটালের সিটে আছে না নাই? তোমার মতো অনেক মানুষ একটা হাত নাই, তোমার মতো একটা মানুষ একটা চক্ষু নাই, তোমার মতো একটা মানুষ একটা পা নাই, তোমার মতো একটা মানুষ একটা বাল্ব নাই, তোমার মতো একটা মানুষ তার কিডনি নষ্ট হয়ে আজকে হসপিটালের সিটে আছে। তুমি আল্লাহ পাকের শুকর আদায় করতে পারো, তোমার 3.5 হাত বডিকে সুস্থ রাখিয়া কোটি কোটি টাকার সম্পদ দিয়া মহান আল্লাহ তোমাকে সুস্থ রাখছেন। এটা আল্লাহর শুকরিয়া আদায় করুন। তাহলে আল্লাহ পাকের যাবতীয় ইবাদত বন্দিগি আমরা করব। ইবাদত বন্দিগি 2 প্রকার বলেছিলাম, একটা হলো দৈহিক আর একটা হলো আর্থিক। দৈহিক ইবাদত করি কিন্তু আর্থিক ইবাদত করি না। আল্লাহ বলছেন, বান্দা মাল আমারে দেও, মাল আমি দিছি। আজকে অনেকের মা বাবা কবরে আছে না নাই? এরা এই সম্পদের মালিক ছিল না? আরো জোরে কম। তোমার বাবার ঘর দিয়া তুমি ঘরওয়ালা, তোমার বাবার ক্ষেত খামার দিয়া তুমি ক্ষেত খামারওয়ালা, তোমার বাবার ব্যবসা দিয়া তুমি ব্যবসায়ী। আজকে তোমার বাবা অন্ধকার কবরে সন্তানের হাতের দিকে চাওয়া। মা বাপ কবর থেকে সন্তানের হাতের দিকে চায়া থাকে, দেখি আমার সন্তান নিয়ে আমার রেখে যাওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান খয়রাত করে। আল্লাহর রাস্তায় দান খয়রাতের অর্থ হলো মসজিদ, মাদ্রাসা, দ্বীনি কাজে, যে কোনো জনকল্যাণমূলকভাবে জনকল্যাণমূলক কাজে, অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান খয়রাত করে। মা বাবা হাতের দিকে চাওয়া থাকে। যদি সন্তান মা বাবার রুহের মাগফিরাতের জন্য মা বাবার নামে কেউ দান খয়রাত করে, আল্লাহর রাসূল বলেন সাথে সাথে দান খয়রাতের সব মা বাবার কবরে পৌঁছায় দেওয়া হয়। আজকে এখানে যারা আছেন অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, কারো মা বাপ 2 জনই নাই, এমন আছে না নাই? এখানে কেরা আছেন হয় মা নাই অথবা বাপ নাই অথবা মা বাপ 2 জনই নাই? কেরা কারা আছেন একটু হাতটা উঠান। মাশাআল্লাহ, তো সবাই ঠিক না বেঠি? এখানে অনেকেই সবাই হয়তো কারো মা নাই অথবা কারো বাপ নাই অথবা মা বাপ কারো 2 জনই নাই। এমন মহব্বতের সন্তানরা এখানে বসা। তোমাদের মা বাবা তোমাদের হাতের দিকে চাওয়া, দেখি আমার সন্তান আমার জন্য নেক আমল করে, নেক আমল আল্লাহর রাস্তায় দান খয়রাত করে। মা বাবা সন্তানের হাতের দিকে চায় থাকে। সন্তান যখন মা বাবার রুহের মাগফিরাতের জন্য দান খয়রাত করে, আল্লাহ সাথে সাথে কবরের আযাব মাফ করে দেয়। আমি